হ্যালো ভিউয়ার্স, তো আজ আমি দেখাবো আপনাদেরকে খেজুর পাতা দিয়ে একটি খেলনা। সে একটি খেজুর পাতা নিয়ে নিলাম, মাঝখান দিয়ে পাতাটাকে ছিঁড়েও দিলাম। এরপরে যা করব, এই পাতাটাকে দেখতেই পাচ্ছেন এভাবে ভাঁজ করে দিয়ে এটা চাপ দিয়ে দিব। তারপরে এই পাতাটাকেও আমরা এইভাবে ভাঁজ করে দিব। তারপরে আমরা এটাকে এইরকম দেখতে পাচ্ছেন একটা পাতার ভিতরে আর একটা পাতা এরকম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই পাতাটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিব। এই দেখুন সিস্টেমটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দুটো পাতাকে এরকম ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর এরকম একটা পাতার ভিতরে আরেকটা পাতা দিয়ে দিব। দেওয়ার পর এই যে নিচের পাতাটা এটাকে আমরা এইরকম এই পাতাটার ভিতর দিয়ে দিব। তো পুরোটা দিবেন না, এরকম ফাঁক রাখবেন। তারপরে এই যে এইটার নিচের পাতাটা আমরা এইরকম দিব। দেওয়ার পর দুই পাশ থেকে পাতাগুলোকে টান দিব। এই যে, তো এবার দেখা যাচ্ছে কি আমাদের একটা খেলনা রেডি হয়ে গেল। তো এই পাশের ডিজাইন দেখুন আর এই পাশের ডিজাইন দেখুন, এরকমই কিন্তু হবে। তো এই দুইটা পাতা ছোট আর এই দুটো বড়, সেজন্য আমরা কি করব, এই যে বড় দুটোকে কেটে ছোট করে দিব। আর এবার যা করতে হবে, একটি নারকেল গাছের পাতার কাঠি দিয়ে আমরা এটাকে ঘুরাবো। আমরা কাঠিটাকে একটু কেটে নিচ্ছি। তো তারপরে এই যে নিচ থেকে এটা ঘোরানোর জন্য কাঠিটা দিয়ে দিতে হবে। তো কাঠিটাকে একটু চিকন করে নিব। এই যে চিকন করে নিলাম কাঠির মাথা। তারপরে আমরা এটাকে ভিতরে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এরপরে এটাকে বাতাসে ধরলেই কিন্তু এরকম ঘুরবে। সো এখানে বাতাসটা নেই, আসলে খুব কম, সেজন্য হচ্ছে না। সো এটা কিন্তু বাচ্চারা খেলতে পারে খুব সহজেই। একটা সুন্দর একটি খেলনা বানিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন আপনারা। সো এরকম আপনারা কিন্তু বানাতে পারেন। খেজুর পাতা দিয়েও হয়, নারিকেল পাতা দিয়েও হয়, তাল পাতা দিয়েও হয়। আপনারা যেটা দিয়ে পারবেন, কাছে যেই পাতা পাবেন সেটা দিয়েই কিন্তু বানাতে পারবেন। তো দেখতেই পারলেন কত সুন্দর একটি খেলনা বানিয়ে ফেললাম। বাতাস থাকলে আমি আপনাদেরকে এটা ঘুরিয়েও দেখাতাম। তো এটাকে আর ঘোরাতে পারলাম না যেহেতু বাতাস নেই। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।